মুনকার নাকির চলে যাবে। হঠাৎ করে আল্লাহর বান্দা কবরে ঘুমন্ত ব্যক্তি তাকায় দেখবে মাথার পাশে আলকাতরার মতো কালো একজন মানুষ বসে আছে। কি ব্যাপার? ওই মৃত্যু ব্যক্তি বলবে, তুমি কে? বলবে, আমি তোমার গুনাহ। কি গুনাহ? গুনাহটাকে আল্লাহ পাক কালো আলকাতরার মতো একটা কালো মানুষ বানাইয়া তার মাথার পাশে বসায় দিবে। আল্লাহর ওই বান্দা বলবে, তুমি কে? বলে, আমি তোমার গুনাহ। কেন আসছো? বলে, তোমার গুনাহ লেখার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তখন মৃত্যু ব্যক্তি বলবে, গুনাহ লিখতে হইলে কলম লাগে, খাতা লাগে, ঠিক কিনা? খাতা কলম ছাড়া লেখা যায় না? না। আল্লাহর ওই বান্দা বলবেন, আমার কাছে কলম নাই, কালি নাই, কাগজ নাই, কেমনে লিখবা? কালোর আকৃতির মানুষ বলবে, রে ভাই তুমি টেনশন করো না, তিনটাই তোমার সাথে আছে। আল্লাহর বান্দা কবরে চতুর সাইড দিয়ে তাকায় দেখে খাতা কলম কাগজ কিছুই নাই। এবার বলে, রে ভাই শাহাদাত আঙ্গুলটা হলো তোমার কলম। ভালো করে শোনেন, শাহাদাত আঙ্গুলটা তোমার কলম। কালি কোথায়? বলে, শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে চাপ দাও, আঙ্গুলের মাথা ফেটে রক্ত বের হবে, ওটা হলো কালি। বলে, কাগজ কোথায়? 3 টুকরা সাদা কাপড়ের কাপড় পেঁচায় দিছে, ওটা হলো তোমার কাগজ। আল্লাহর বান্দা নিজে শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে ঢুকাইয়া দুটো দাঁত দিয়ে চাপ দিবে, মাথা ফেটে রক্ত বের হবে। নিজের আঙ্গুল, নিজের রক্ত, নিজের কাপড়ে লেখার জন্য আরম্ভ হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করবে। তখন ওই মৃত্যু ব্যক্তি বলবে, আমি কত গুনাহ করেছি আমার জানা নাই। গুনাহর আকৃতির মানুষ বলবে, তোমার যতটা স্মৃতিপটে আছে তুমি লেখো, বাদ বাকি গুনাহ আমি স্মরণ করায় দিব। আল্লাহর বান্দা লিখতে লিখতে এক পর্যায়ে তার স্মৃতিপটে যতটা স্মরণ ছিল সব গুনাহ যখন লেখা শেষ, হঠাৎ করে আঙ্গুল নামক কলমটা নীরব হয়ে যাবে, আর চলবে না, নিস্তব্ধ হয়ে যাবে। এবার গুনাহর আকৃতির মানুষ বলবে, কি ব্যাপার, লেখা বাদ কেন দিলা? বলে, আমার পুঁজি শেষ হয়ে গেছে, আর আমার স্মরণ নাই। গুনাহর আকৃতির মানুষ বলে, রে ভাই এবার আমি একটা করে বলবো, আর তুমি লিখবা। গুনাহর আকৃতির মানুষ তখন বলবে, ভাই রাত 12টার পরে তুমি অমুক জায়গায় এমন একটা গুনাহ করছো, তুমি লেখো। আল্লাহর ওই বান্দা বলবে, না না, এমন গুনাহ আমি করি নাই। আল্লাহর ওই গুনাহর আকৃতির মানুষ সাথে সাথে ওই জায়গার একটা পিকচার তোমার চোখের সামনে তুলে ধরবেন। আমি ব্যক্তিগতভাবে এটার একটা উদাহরণ দিই। মনে করেন আপনি কক্সবাজারে গেছেন ঘোরার জন্য, সুন্দর সুন্দর অনেক সিনারি দেখছেন, আল্লাহ পাক দৃশ্য বানায় রাখছেন। সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে আপনি 2-4টা সেলফি নেন। এবার ঢাকা বাসা আসার পর বন্ধুদেরকে বলতেছেন, আমি কক্সবাজার গিয়েছিলাম। বন্ধুরা বলবে, কবে গেলি? দেখলাম না তো। যদি বিশ্বাস না করে সাথে সাথে আপনি আবার মোবাইলটা বের করে ছবিগুলো দেখায় দেন, যে তোরা তো বিশ্বাস করিস না, দেখ আমি কক্সবাজার গিয়েছিলাম, এই যে তার প্রমাণ। হয় না? না হয়? ওই গুনাহগার বান্দা বলবে, না না, আমি রাত 12টা 1 মিনিটে কোনো গুনাহ করি নাই। গুনাহর আকৃতির মানুষ বলবে, বান্দা টেনশন করবি না, এই দেখ, তাকায় দেখ পিকচার। আল্লাহর বান্দা সচক্ষে তাকায় দেখবে, হ রাত 12টা 1 মিনিটে আমি এই গুনাহটা করেছি। সাথে সাথে আল্লাহর বান্দা তখন স্বীকার হবে, গুনাহটা লিখবে। এক পর্যায়ে বান্দা 60 বছর 70-80 বছরের যত গুনাহ কাফনের কাপড়ে লেখা হবে, ওই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার আমল নামায় ঝুলায় দিবে, গলার ভিতরে লটকায় দিবে। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এ নবীর উম্মতের দল, নির্বাচনের সময় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী দেখবেন যারা নির্বাচনে পাস হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, উনি জয়। হ্যাঁ ভাই, সুন্দর ফুলের একটা মালা গলা দিয়ে এলাকায় শোডাউন দেয় না না দেয়? সব মানুষগুলো একভাবে তাকায় থাকে তার দিকে, আর সবাই বলা বলি করতে করে মাশাআল্লাহ, এবার উনি আমাদের এলাকার এমপি, উনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, উনি আমাদের ওয়ার্ডের মেম্বার। ফুলের মালা গলায় দেওয়ার কারণে সব মানুষগুলো তাকে চিনে ফেলবে। হ্যাঁ নবীর উম্মত, আল্লাহ বলেন এ বান্দা, সব আমলনামা গলার ভিতরে ঝুলাইয়া দাও, পুরা হাসরের ময়দান বান্দাকে ঘুরাও। জাহান্নামীরাও তোমার দিকে তাকায় থাকবে, জান্নাতীরাও তাকায় থাকবে। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর চতুর সাইড দিয়ে থাই অ্যালুমিনিয়াম কাঁচ দিয়ে ঘেরাও করা, কোনো ওয়াল নাই। এ ভাই, এটির কোনো গাঁথনি নাই। এ নবীর উম্মত, জান্নাতের ভিতরে যারা আছে তারাও জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামী বাহিরে যারা আছে তারাও জান্নাতীদেরকে দেখবে। দুনিয়ায় নেককার হও অথবা গুনাহগার হও, নেককার কেউ খাওয়ায় আমি আল্লাহ, গুনাহগার কেউ খাওয়ায় আমি আল্লাহ। যারা আল্লাহ পাকের ইবাদত করো তাদেরকেও রিজিক দেই আমি আল্লাহ। যারা আল্লাহ পাকের ইবাদত করো না, রাসূলের তরিকায় চলো না, আমি আল্লাহ তাদেরকেও রিজিক দান করি। তবে আল্লাহ পাক যেহেতু রহমান, গোটা দুনিয়ায় সব মানুষকে আল্লাহ খাওয়ান, সব ধর্মের মানুষের উপর আমার আল্লাহ দয়া করেন, দয়াশীল। হিন্দু নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপরও আল্লাহ পাক 3 বেলা পেট ভরে খাওয়ায়, ঠিক কিনা? খ্রিস্টান আল্লাহ পাকের গোলামি করে না, এরপরও আল্লাহ 3 বেলা খাওয়ায়। কেন খাওয়ান আল্লাহ? আল্লাহ হলেন রহমান। রহমান আল্লাহ পাকের গুণবাচক একটা নাম। এই নামের অধিকারী যিনি হয়েছেন তিনি সব মানুষের উপর দয়া করবেন। এই জন্য আল্লাহ দয়া করেন সব ধর্মের মানুষের উপর। আল্লাহ হলেন রহিম। এই রহিম নামক শব্দের অর্থ দয়া। এই দয়াটা আল্লাহ দুনিয়ায় মানুষের উপর করবেন না, এই দয়া আল্লাহ পাক কবর নামক ঘরে সব বান্দাদের উপর করবেন। এবার আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে নেককার বিদায় হয়, গুনাহগার বিদায় হয়। দুনিয়া থেকে যখন কোনো একজন গুনাহগার বান্দার এই জিন্দেগির হায়াত শেষ হয়, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল বান্দার মাথার পাশে পাঠায় দেন আল্লাহ। মালাকুল মউত খালি হাতে আসে না, একাও আসে না, সঙ্গে থাকে আরো অনেকগুলি ফেরেশতা। যেই বান্দার রূহটা সিনায় নেওয়া হবে ওই বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, অন্য অন্য সব ফেরেশতারা কত দূর পর্যন্ত একটা পাটি বিছায় বসে থাকে। শুধুমাত্র মালাকুল মউত একা বান্দার মাথার পাশে এসে দাঁড়া যায়। মালাকুল মউত জোরে একটা আওয়াজ দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাবিহি
মালাকুল মাউত গুনাহগার বান্দাকে একটা আওয়াজ দেয়, এ গুনাহগার, আল্লাহ পাকের আযাব এবং গজবের দিকে বেরিয়ে আয়। বান্দা যেহেতু নাফরমান বান্দা, আল্লাহর ইবাদত করে নাই, নবীর তরিকায় চলে নাই, ওই বান্দার ভিতর থেকে রূহটা বের হতে চায় না। মালাকুল মাউত ফেরেশতা মাথার পাশে দাঁড়ায়া থাকে। জমিনে দাঁড়াইয়া ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ, এমন একজন বান্দার কাছে তুমি পাঠাইলা যেই বান্দার ভিতর থেকে রূহটা বের হতে চায় না। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ান্নাসিহাতি গরকা। গারকুন শব্দের অর্থ ডুব দেওয়া। আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি, পুকুরে গিয়ে ডুবাই, নদীতে গিয়ে ডুবাই, খালে গিয়ে ডুবাই গোসলের জন্য। আল্লাহ পাক ফেরেশতাকেও বলেন, ও ফেরেশতা, বান্দার শরীরের ভিতরে তুমি একটা ডুব দাও। শালুক চেনেন? শালুক, হ্যাঁ, আমরা শালুক উঠাই, ছোট সময় শালুক উঠাইছেন কেউ? বিলে যায়, শালুকের পানাটা পানিতে ভেসে থাকে। পানার যে একটা শির আছে, ডাটা আছে, এটা ধরে ডুব দিয়ে নিচে চলে যায়। শাহাদাত আঙ্গুল দিয়া চতুর্পাশের মাটিগুলো সরাইয়া এরপরে শালুকের বডিটা ধরে টান দেয়, ঠিক কিনা? আস্তে আস্তে ওই ডাটার থেকে ছিঁড়ে পাতিলে শালুকটা রেখে আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার শরীরের ভিতরে ডুব দাও। মালাকুল মাউত ফেরেশতা বান্দার শরীরের ভিতরে এমন জোরে ডুব দিবেন, ডুব দিয়ে যখন রূহটা দূরে টান দেয়, আল্লাহর নবী বলেন, রূহের সাথে মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত রগের সাথে যতটা রগের কালেকশন আছে, মালাকুল মউতের টানের চোটে সমস্ত রগগুলি টাস টাস করে ছিঁড়ে যায়। মালাকুল মউত ওই রূহটা নিয়ে এখানে আর দাঁড়ায় না, আসমানের দিকে রওনা হয়। আল্লাহ পাক আসমান বানাইছেন 7টা। প্রথম আসমানের গেটে মালাকুল মউত একটা আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার সাথে সাথে ওপার থেকে ফেরেশতা বলে, ভাই তুমি কে? বলে, আমি মালাকুল মউত। কেন আসছ? বলে, আল্লাহর এক বান্দার রূহ নিয়ে আসলাম। আসমানের দরওয়াজাটা খুলে দেন, এই রূহের সাথে আল্লাহর সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। উপার থেকে ফেরেশতা বলে, না না, কোন বান্দার রূহ তুমি নিয়ে আসছো? যেই রূহের কারণে আসমানের দরওয়াজা খোলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেন, ইয়া লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন, এ ফেরেশতা, আমার গুনাহগার বান্দার রূহের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। আমার ওই বান্দা গুনাহগার বান্দার রূহের জন্য আসমানের দরওয়াজা আমি খুলব না। কেন খুলবেন না? আল্লাহ জান্নাত বানাইছেন 7 আসমান উপরে ইল্লিন, জাহান্নাম বানাইছেন আল্লাহ 7 জমির নিচে সিজ্জিন। গুনাহগার বান্দার ঠিকানা হবে জাহান্নাম, নেককার বান্দার ঠিকানা হবে জান্নাত। এই বান্দা যেহেতু জাহান্নামে যাবে, বান্দার রূহের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, গুনাহগার বান্দা কেমন হবে?
এই যে বাড়িতে মা বোনেরা অথবা টেলারের দোকানে দেখবেন সুই আছে, সুই আছে না নাই? এই সুইয়ের পিছনে ছোট্ট একটা ছিদ্র আছে, আমি বলি না, আল্লাহ বলেন। এই সুইয়ের পিছনে ছোট্ট একটা ছিদ্র আছে। এই সুইয়ের পিছনে ছিদ্র দিয়ে উঠ যাওয়া কি সম্ভব? সুইয়ের পিছনে ছিদ্র দিয়া উঠ যাওয়া যেমন সম্ভব না, কঠিন। আল্লাহ বলেন গুনাহগার বান্দা, বেঈমান নাফরমান বান্দার জান্নাতে যাওয়া এর চাইতে বড় কঠিন। ওখান থেকে রুটা ফিরাইয়া দেয়। এ নবীর উম্মতের দল, যেই শরীর থেকে রুটা ছিনাইয়া নেয় ওই শরীরটা জমিনে পড়ে রায়। গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, এবার আল্লাহর বান্দা দাফন করার জন্য চার পায়া খাটের উপরে শুয়াইয়া গুরুস্থানে রওনা হয়। এ নবীর উম্মতের দল, কবি বলেন ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতা ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। এ যুবক সন্তান, আজ দিন তুমি তোমার বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে নিয়ে রওনা হও। হতে পারে আগামীকাল তোমার লাশ গুরুস্থানে কাঁধে করে রওনা হবে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যেহেতু গুনাহগার, ওই বান্দাকে যখন খাটের উপরে শুয়াইয়া গুরুস্থানে রওনা হয়, আল্লাহর নবী বলেন খাটের উপরে শুইয়া গুনাহগার বান্দা কলিজার টুকরা সন্তানের নাম ধরে ডাকে, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, আমাকে কোথায় নিয়ে যাও? আমাকে মাটির নিচে দাফন করবালা। কারণ জাহান্নামের আগুন আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরছে। এ নবীর উম্মতের দল, এই যে মৃত্যু ব্যক্তি খাটের উপরে শুয়া সন্তানের নাম ধরে চিল্লায় আওয়াজ দেয়, এই সন্তান বাবারে আওয়াজ শোনে না। আল্লাহর নবী বলেন গোটা দুনিয়ার কোন মানুষ নামক প্রাণী এই মৃত্যু ব্যক্তির আওয়াজ শোনে না। মৃত্যু ব্যক্তির আওয়াজ শোনে প্রাণী, মানুষ নামক প্রাণী বাদে যত প্রাণী আছে সব প্রাণী এই আওয়াজ শোনে। রাস্তায় যে গরু আছে, কুকুর আছে, সব প্রাণী আওয়াজ শোনে রে ভাই। কিন্তু গরু কোনোদিন বলে না, এ সন্তান তোর বাবা তোর নাম ধরে ডাকতেছে, তাড়াতাড়ি শুন কি কয়। ছাগল কোনোদিন বলে নাই, সন্তান তোর বাবা তোকে ডাকতেছে, কানটা লাগা, তোর বাবা ডেকে ডেকে তোকে কি যেন বলে নাই। আল্লাহর নবী বলেন এই আওয়াজ যদি সন্তান শুনতো, এক কথায় মানুষ নামক প্রাণী যদি এই আওয়াজ শুনতো, কোন সন্তান কাঁধে করে বাবার লাশ গুরুস্থানে যেত না, কারণ ওখানে আগুন। তারপরেও বাবা যত চিল্লায়, সন্তান শোনে না, এলাকার কেউ শোনে না, সব মানুষগুলো দাফন করে চলে আসো। আল্লাহর নবী বলেন বেশি না, মাত্র 40 কদম চলে আসার পর আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির চলে আসেন প্রশ্ন করার জন্য। হে নবীর উম্মত, আয়েশা 3টা প্রশ্ন করবেন। 1 নাম্বার, তোমার রবকে? বান্দা বলবে লা আদরি, আমি জানি না। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? বান্দা বলবে লা আদরি, আমি কোন ধর্মের মানুষ এটাও তো আমি জানি না। 3 নম্বরে প্রশ্ন করবে তোমার নবীকে? আল্লাহর বান্দা বলবে আমি কোন নবীর উম্মত এটাও জানি না। কপাল ফোড়া উম্মত, নবীর নামটাও বলতে পারবা না, অথচ নবীর উম্মত দাবি করো। সুফিয়ান ইকরাম বলেন আল্লাহর নবীর নাম যখন কবরে তোমাকে প্রশ্ন করবেন তোমার নবীকে, আল্লাহ পাকের কুদরত তোমার কবর থেকে নিয়ে আল্লাহর নবীর রওজা পর্যন্ত মাটির তলে একটা রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ।
ফেরেশতা বলবেন এ বান্দা তাকা দেখ, ওই যে সোনার মদিনা রওজা ঘুমাচ্ছে, চেহারার দিকে তাকা দেখ, তুমি কি লোকটাকে চেনো? আল্লাহর বান্দা নবীর চেহারা মুবারক দেখার পরও নবীর নামটা বলতে পারবে না। আল্লাহ পাকের ওই ফেরেশতা মুনকার নাকির বলবেন, আল্লাহ তোমার বান্দাকে 3টা প্রশ্ন করা হয়েছে, একটারও উত্তর দিতে পারে নাই। সাথে সাথে নবীর রওজা পর্যন্ত যে রাস্তাটা করেছিল ওটা বন্ধ হয়ে যাবে। এ নবীর উম্মত, আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য যদি সমুদ্রে রাস্তা করতে পারে পানি সরাইয়া, সে আল্লাহ কি মাটির তলে রাস্তা করতে পারে না? অবশ্যই পারে। ওই ফেরেশতা বলেন 3টা প্রশ্ন করা হয়েছে, একটার উত্তর দিতে পারে নাই। তখন আল্লাহ বলবেন, এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার ঠিকানা জাহান্নাম করে দিলাম। মুনকার নাকির চলে যাবে। হঠাৎ করে আল্লাহর বান্দা কবরে ঘুমন্ত ব্যক্তি তাকা দেখবে, মাথার পাশে আলকাতরার মতো কালো একজন মানুষ বসে আছে। কি ব্যাপার? ওই মৃত্যু ব্যক্তি বলবে, তুমি কে? বলবে, আমি তোমার গুনাহ। কি গুনাহ? গুনাহটাকে আল্লাহ পাক কালো আলকাতরার মতো একটা কালো মানুষ বানাইয়া তার মাথার পাশে বসায় দিবে। আল্লাহর ওই বান্দা বলবে, তুমি কে? বলে, আমি তোমার গুনাহ। কেন আসছো? বলে, তোমার গুনাহ লেখার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তখন মৃত্যু ব্যক্তি বলবে, গুনাহ লিখতে হইলে কলম লাগে, খাতা লাগে, ঠিক কিনা? খাতা কলম ছাড়া লেখা যায় না? না। আল্লাহর ওই বান্দা বলবেন, আমার কাছে কলম নাই, কালি নাই, কাগজ নাই, কেমনে লিখবা? কালো আকৃতির মানুষ বলবে, রে ভাই তুমি টেনশন করো না, তিনটাই তোমার সাথে আছে। আল্লাহর বান্দা কবরে চতুর সাইড দিয়ে তাকায় দেখে খাতা কলম কাগজ কিছুই নাই। এবার বলে, রে ভাই শাহাদাত আঙ্গুলটা হলো তোমার কলম। ভালো করে শোনেন, শাহাদাত আঙ্গুলটা তোমার কলম। কালি কোথায়? বলে, শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে চাপ দাও, আঙ্গুলের মাথা ফেটে রক্ত বের হবে, ওটা হলো কালি। বলে, কাগজ কোথায়? 3 টুকরা সাদা কাপড়ের কাপড় পেঁচায় দিছে, ওটা হলো তোমার কাগজ। আল্লাহর বান্দা নিজে শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে ঢুকাইয়া 2টো দাঁত দিয়ে চাপ দিবে, মাথা ফেটে রক্ত বের হবে। নিজের আঙ্গুল, নিজের রক্ত, নিজের কাপড়ে লেখার জন্য আরম্ভ হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করবে। তখন ওই মৃত্যু ব্যক্তি বলবে, আমি কত গুনাহ করেছি আমার জানা নাই। গুনার আকৃতির মানুষ বলবে, তোমার যতটা স্মৃতিপটে আছে তুমি লেখো, বাদ বাকি গুনাহ আমি স্মরণ করায় দিব। আল্লাহর বান্দা লিখতে লিখতে এক পর্যায়ে তার স্মৃতিপটে যতটা স্মরণ ছিল সব গুনাহ যখন লেখা শেষ, হঠাৎ করে আঙ্গুল নামক কলমটা নীরব হয়ে যাবে, আর চলবে না, নিস্তব্ধ হয়ে যাবে। এবার গুনার আকৃতির মানুষ বলবে, কি ব্যাপার, লেখা বাদ কেন দিলা? বলে, আমার পুঁজি শেষ হয়ে গেছে, আর আমার স্মরণ নাই। গুনার আকৃতির মানুষ বলে, রে ভাই এবার আমি একটা করে বলবো, আর তুমি লিখবা। গুনার আকৃতির মানুষ তখন বলবে, ভাই রাত 12টার পরে তুমি অমুক জায়গায় এমন একটা গুনাহ করছো, তুমি লেখো। আল্লাহর ওই বান্দা বলবে, না না, এমন গুনাহ আমি করি নাই। আল্লাহর ওই গুনার আকৃতির মানুষ সাথে সাথে ওই জায়গার একটা পিকচার তোমার চোখের সামনে তুলে ধরবেন।
আমি ব্যক্তিগতভাবে এটার একটা উদাহরণ দিই। মনে করেন আপনি কক্সবাজারে গেছেন ঘোরার জন্য, সুন্দর সুন্দর অনেক সিনারি দেখছেন, আল্লাহ পাক দৃশ্য বানায় রাখছেন। সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে আপনি 2-4টা সেলফি নেন। এবার ঢাকা বাসা আসার পর বন্ধুদেরকে বলতেছেন আমি কক্সবাজার গিয়েছিলাম। বন্ধুরা বলবে কবে গেলি, দেখলাম না তো। যদি বিশ্বাস না করে সাথে সাথে আপনি আবার মোবাইলটা বের করে ছবিগুলো দেখায় দেন যে তোরা তো বিশ্বাস করিস না, দেখ আমি কক্সবাজারে গিয়েছিলাম, এই যে তার প্রমাণ। হয় না না হয়? ওই গুনাহগার বান্দা বলবে না না আমি রাত 12টা 1 মিনিটে কোনো গুনাহ করি নাই। গুনাহর আকৃতির মানুষ বলবে বান্দা টেনশন করবি না, এই দেখ তাকায় দেখ পিকচার। আল্লাহর বান্দা সচক্ষে তাকায় দেখবে হ রাত 12টা 1 মিনিটে আমি এই গুনাহটা করেছি। সাথে সাথে আল্লাহর বান্দা তখন স্বীকার হবে, গুনাহটা লিখবে। এক পর্যায়ে বান্দা 60 বছর 70-80 বছরের যত গুনাহ কাফনের কাপড়ে লেখা হবে, ওই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় ঝুলায় দিবে, গলার ভিতরে লটকায় দিবে। আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এ নবীর উম্মতের দল, নির্বাচনের সময় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী দেখবেন যারা নির্বাচনে পাস হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, উনি জয়। হ্যাঁ ভাই, সুন্দর ফুলের একটা মালা গলায় দিয়ে এলাকায় শোডাউন দেয় না না দেয়? সব মানুষগুলো একভাবে তাকায় থাকে তার দিকে, আর সবাই বলা বলি করতে করে মাশাআল্লাহ এবার উনি আমাদের এলাকার এমপি, উনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, উনি আমাদের ওয়ার্ডের মেম্বার। ফুলের মালা গলায় দেওয়ার কারণে সব মানুষগুলো তাকে চিনে ফেলবে। হে নবীর উম্মত, আল্লাহ বলেন এ বান্দা সব আমলনামা গলার ভিতরে ঝুলাইয়া দাও, পুরা হাসরের ময়দান বান্দাকে ঘুরাও। জাহান্নামীরাও তোমার দিকে তাকায় থাকবে, জান্নাতীরাও তাকায় থাকবে। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর চতুর সাইড দিয়ে থাই অ্যালুমিনিয়াম কাঁচ দিয়ে ঘেরাও করা, কোনো ওয়াল নাই। এ ভাই, এটির কোনো গাঁথনি নাই। এ নবীর উম্মত, জান্নাতের ভিতরে যারা আছে তারাও জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামী বাহিরে যারা আছে তারাও জান্নাতীদেরকে দেখবে। সব জান্নাতীরা তাকায় দেখবে লোকটা গুনাহগার, লোকটার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। আবার জাহান্নামীরা তাকায় দেখবে আমাদের দলে আর একজন ভর্তি হয়ে গেল, আমাদের সংখ্যা আরো একজন বেড়ে গেল। এ নবীর উম্মতের দল, এই গলার মালাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামা গলায় ঝুলাইয়া পুরা হাসরের ময়দান ঘুরাবে। আর তাকায় দেখবে মানুষগুলো এই লোকটা গুনাহগার, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাকের নাফরমানি করেছেন, এই জন্য বান্দা ঠিকানা জাহান্নাম হয়ে গেল। এ নবীর উম্মতের দল, সব জাহান্নামীরা যখন জাহান্নামে ডুববে আল্লাহ পাক প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক 7 জাহান্নাম বানাইছেন, 7 জাহান্নামে ঢোকা 7টা দরওয়াজা রাখছেন আল্লাহ, 7টা স্তর, 7 তলা বিল্ডিং। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন 7টা স্তর বানাইলাম জাহান্নামে, 7 স্তরের মানুষগুলোকে 7 দরওয়াজা দিয়ে জাহান্নামের 7 স্তরে রাখা হবে। এর নবীর উম্মতের দল, জাহান্নামের 7ম স্তরে থাকবে মুনাফিকের দল, জাহান্নামের 6ষ্ঠ স্তরে থাকবে মুশরিকের দল,
জাহান্নামের পঞ্চম স্তরে থাকবে কাফেরের দল, জাহান্নামের চতুর্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করছে তারা, জাহান্নামের তৃতীয় স্তরে থাকবে যারা মূর্তির পূজা করছে তারা। নবীর উম্মতের দল এই চতুর্থ আর তৃতীয় হলো বর্তমান হিন্দু সমাজ, এরা দুই ভাগে বিভক্ত। এরা জাহান্নামের চতুর্থ স্তরে থাকবে এবং তৃতীয় স্তরে থাকবে। জাহান্নামের দ্বিতীয় স্তরে থাকবে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, আর জাহান্নামের প্রথম স্তরে থাকবে নবী মুহাম্মদের গুনাহগার উম্মতের দল। 7 শ্রেণীর মানুষগুলো 7 স্তরে থাকবে জাহান্নামের ভিতর। প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? সব মানুষরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব জাহান্নামীরা বলবেন আমরা তো মুসল্লি ছিলাম না। কি বলবে? আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নামে আসলাম। নামাজ আদান হয়, মসজিদে তুমি যাও না, বাজার ঘাটে দোকান ঘাটে বসে তুমি আড্ডা দাও, ফেসবুক মোবাইল নিয়ে তুমি ব্যস্ত। অথচ মসজিদের ইমাম কেরাত পড়ে, আওয়াজ তোমার কানে আসে, কপাল পোড়া যুবক ভাই তুমি মসজিদে যাও না। আল্লাহ যখন বলবেন মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলা? সব মানুষগুলো তখন বলবেন আল্লাহ নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নাম হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, আবার প্রশ্ন করা হবে এই সাকার নামক জাহান্নামে 4 শ্রেণীর মানুষ থাকবে রে ভাই। আবার প্রশ্ন করবেন সাকার নামক জাহান্নামে কেন আসলা? সব বান্দারা বলবেন ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। আমার বাড়ির পাশে অনেক এতিম অসহায় মিসকিন ছিল, আল্লাহ আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে, একটা টাকা আমি এতিমের পিছনে ব্যয় করি নাই, একটা টাকা আমি আমার বাড়ির পাশে এতিমকে দান করি নাই। রাস্তাঘাটে যখন একটা এতিম মিষ্টিন আমার সামনে হাত পাচ্ছে, একটা টাকা আমি তাদের পিছনে ব্যয় করি নাই। তখন নবীর উম্মত, এই কোটি কোটি টাকার মালিক এতিমের পিছনে টাকা না খরচ করার কারণে, এতিমকে একবেলা খানা না খাওয়ার কারণে কোটি টাকার মালিক নামাজি হলেও জাহান্নামে যাবে। ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। আবার বলা হবে সাকার নামক জাহান্নামে কেন আসছো? সব জাহান্নামীরা বলবেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। সব জাহান্নামীরা বলবেন আল্লাহ মানুষকে ধোঁকা দেওয়ার কারণে মানুষ আরেকজনকে ধোঁকা দিত, এই ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ আমার ঠিকানা জাহান্নাম বানায় দিল। আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করি, আমি এটার উত্তর এমনি দেই। আপনাদের এলাকা হয়তো আছে, দেখবেন যারা বিদেশে, আমাকে 15 লক্ষ টাকা দাও, আমি তোমাকে আকাশ পথে তোমাকে ইটালি পাঠায় দেব। কিন্তু আল্লাহর বান্দা তোমাকে টাকাও দিল, কিন্তু তুমি তাকে চাকরিও দিতে পারো নাই, ইটালিও পাঠাইতে পারো নাই। মূলত আল্লাহর বান্দা কাউকে চাকরিও দেয় না, আবার বিদেশে লোক নেয় না, মূলত ধান্দাবাজ। এমন মানুষ সমাজে আছে না নাই? ওই বান্দা বলবেন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এই যে যারা ধোঁকা দিত আমিও তাদের সাথে ধোঁকা দিতাম, ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ আমাকে সাকার নামক জাহান্নামে দিয়েছেন। এর নবীর উম্মতের দল, আবার প্রশ্ন করা হবে সাকার নামক জাহান্নামে কেন আসলা? সব জাহান্নামীরা বলবেন ওয়া কুন্না নাখু ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। সব জাহান্নামীরা বলবেন
কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা এদের কথা বাদ দেন, আমাদের সমাজে হাজারো লাখো মুসলমান আছে বলে মরার পরে আর জাগ্রত হওয়া লাগবে না। আছে না নাই? কিয়ামত আবার কি, মরে গেলেই তো গেলাম, আছে না নাই? অথচ সে মুসলমানের বাচ্চা। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সব বান্দারা বলবেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা তো কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এই কিয়ামতের দিবস অস্বীকার করার কারণে আল্লাহ পাক আমাদের ঠিকানা জাহান্নাম বানায় দিয়েছেন। এর নবীর উম্মতের দল, জাহান্নাম বড় ভয়ঙ্কর এক জায়গা। আল্লাহর নবী মেরাজের রাত্রে জাহান্নাম দেখছেন, জান্নাত দেখছেন। জমিনে এসে আল্লাহর নবী বর্ণনা দেন, আমার উম্মত যদি জানতো জাহান্নামে আল্লাহ পাক কি পরিমাণ আযাব নারী আর পুরুষদেরকে দিতেছে, এটা আমার কোন উম্মত যদি দেখতো তাহলে রাত্রে বেলায় বিবি নিয়ে ঘুমাইতো না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক না আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর নবী জাহান্নামের আগুন দেখছে, আমি আপনি দেখি নাই। এই জন্য জাহান্নাম সম্পর্কে আমার আপনার ধারণা নাই। আল্লাহর নবী জান্নাত দেখছেন, নবীর জান্নাত সম্পর্কে ধারণা আছে, আমি আপনি দেখি নাই। আমার আপনার জান্নাত সম্পর্কে ধারণাও নাই। আরে নবীর উম্মতের দল, সব জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহর নবী বলেন জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে 3 বার জ্বালানো হবে। কয়বার? কয়বার? কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? জাহান্নামের আগুন 3 বার জ্বালাবেন আল্লাহ। বাস্তব উদাহরণ, এলাকায় যদি ইটের বাটা থাকে, আপনাদের গ্রামগঞ্জে বাড়ি, খোঁজ নিয়ে দেখবেন ইটের ভাটায় কিন্তু ইটকে 3 বার জ্বালায়। কয়বার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আছে না নাই? 1 নাম্বার ডাক পিকেট, ওটা ঢালার কাজে ব্যবহার হয়। 2 নাম্বার গাঁথনির কাজে ব্যবহার হয়। 3 নাম্বার অন্য অন্য নরমাল কাজে মানুষ ইটগুলোকে ব্যবহার করে। যেটা বেশি জাল পায় ওটা পিকেট হয়, যেটা হালকা জাল হয় ওটা 1 নাম্বার হয়, আর একটা জাল যেটা একটু কম পায় ওটা 2 নাম্বার, 3 নাম্বার হয়ে যায়। আল্লাহর নবীও বলেন জাহান্নামকে 3000 বছর পর্যন্ত 3 বার জ্বালানো হবে। প্রথম বছর 1000, প্রথমবার 1000 বছর জ্বালানোর কারণে পুরা জাহান্নামটা পুড়ে একদম লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে। এ নবীর উম্মত, দ্বিতীয় আরো 1000 বছর জ্বালানোর কারণে পুরা জাহান্নামটা পুড়ে একদম লাল টকটকা হয়ে যাবে। তৃতীয় আরো 1000 বছর জ্বালানোর কারণে পুরা জাহান্নামটা কিছু সাদা হালকা লাল, আমাদের ফরিদপুরের ভাষায় বলে ফেকাইশে ফেকাইশে ভাব বলে। এইটা 3 বার আল্লাহ পাক জাহান্নামকে জ্বালানো হবে। ওই জাহান্নামে কঠিন আগুনের ভিতরে বান্দাদেরকে নিক্ষেপ করা হবে। যাদের ঠিকানা জাহান্নাম করবেন আল্লাহ, ওই জাহান্নামের আগুনে যখন ফেলাবেন, আল্লাহর নবী বলেন সব জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সব জাহান্নামীরা আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আবার একটু দুনিয়া পাঠাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে আসবো, একটা ওয়াক্ত কাজা করব না।
আল্লাহ আবার একটু দুনিয়া পাঠাইয়া দাও, রমজানের রোজা রাখবো, একটা রোজাও ছাড়ব না। আল্লাহ আবার একটু দুনিয়া পাঠাইয়া দাও, প্রতি বছর যত টাকা দিবা সব টাকা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করব, একটা জায়গাও আমি ক্রয় করব না। আল্লাহ বলে বান্দা না না, এটা এমন এক জায়গা, এখানে আসলে তো আর ফেরত আসা যায় না। কি বলেন? আরো 100 বছর আগে দাদা চলে গেল, পর দাদা চলে গেল, আজ পর্যন্ত ফেরত আসছে নাই নাই। এ নবীর উম্মত, আল্লাহ বলেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন এ বান্দা, এই জাহান্নামের আগুনের ভিতরে তোরা অপদস্থ লাঞ্ছিত অবস্থায় থাকবি। আমি আল্লাহর সাথে কথা বলা তো দূরের কথা, তোদের দিকে আমি আল্লাহ তাকাবো না। এর নবীর উম্মতের দল সব জাহান্নামীরা, আল্লাহর নবী বলেন 1000 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুনটা রহমতের বৃষ্টি দিয়ে একটু নিভাইয়া দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক প্রথম আসমানের নিচে এক খণ্ড মেঘ ধারণ করাবে, সব জাহান্নামীরা আকাশের দিকে তাকাইয়া খুশি হয়ে যাবে। দেখ আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছেন, এই মেঘমালা থেকে রহমতের বৃষ্টি জাহান্নামে বর্ষণ করবেন। আল্লাহর নবী বলে না না উম্মত, না না, মেঘমালা থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে না। উটের গর্দানের মতো বড় বড় এক একটা অজগর সাপ বৃষ্টির ঝাঁকে ঝাঁকে জাহান্নামে ফেলাবেন। একটা সাপ তোমাকে একবার একটা কামড় দিবে, 70 গজ নিচে চলে যাইবা, আবার উঠে আসবা, আর একটা কামড় দিবে, আবার চলে যাইবা, আবার উঠে আসবা, আর একটা কামড় দিবে। আল্লাহর নবী বলেন এইভাবে কতদিন পর্যন্ত কামড়াবেন? আল্লাহ বলেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক আব্বাজান আদমকে 7.5 লক্ষ ভাষা শিখাইছে। কত লক্ষ? 7.5 লক্ষ ভাষা আল্লাহ পাক আব্বাজান আদমকে শিখাইছেন। বর্তমান গোটা পৃথিবীতে মাত্র 13,500 ভাষা চলে। এই 7 লক্ষ ভাষা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না রে ভাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতরে অজাগা সাপ দিবেন। আল্লাহ কতদিন পর্যন্ত তোমাকে কামড়াবেন কেউ জানে না, কেউ জানে না, জানেন আমার আল্লাহ। কারণ কিয়ামত কখন হবে দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূলও জানে না, জানেনি। এর নবীর উম্মত 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর পরও যদি হয় কিয়ামত, এখন যদি তুমি মারা যাও আর এখনই যদি তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যায় নামাজ না পড়ার কারণে, তাহলে ওই সাপ তোমাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। একটা কামড় দিবে 70 গজ নিচে চলে যাবি, আবার উঠে আসবি, আবার 70 গজ নিচে চলে যাবি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে উম্মত দ্বিতীয় আরো 1000 বছর পর্যন্ত সব জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুনটা নিভাইয়া দাও, রহমতের বৃষ্টি দিয়ে নিভাইয়া দাও। আল্লাহ পাক ওদের দোয়া কবুল করবেন। দ্বিতীয় আরো 1000 বছর পর আল্লাহ পাক আকাশের প্রথম আসমানে এক খণ্ড মেঘ ধারণ করাবেন। মেঘ ধারণ করার সাথে সাথে সব জাহান্নামীরা আকাশের দিকে তাকাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে। একজন আর একজনকে ডেকে বলবে, ভাই তাকাইয়া দেখ, এই মেঘমালা থেকে জাহান্নামে রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে, জাহান্নামের আগুন নিভায় দিবে। আল্লাহর নবী বলে না না, ওই মেঘমালা থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে না, ওই মেঘমালা থেকে কশ্যপের মতো, কাসিমের মতো বড় বড় এক একটা বিচ্ছু বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে জাহান্নামে ফেলানো হবে। একটা বিচ্ছু তোমাকে একটা কামড় দিবে। আল্লাহর নবী বলে বেশি না, শরীর
শরীরের ভিতরে 1000 বছর পর্যন্ত বিষ ব্যথা থাকবে। আরে নবীর উম্মত, ওই জাহান্নাম তো দেখো নাই, দেখো নাই। আল্লাহর নবী স্বচক্ষে দেখে আসছেন। এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কলিজার টুকরা কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার। আল্লাহর নবী বলেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতিমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার কন্যা, আমি নবীর কন্যা, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। কথাটা একটু খেয়াল করেন। নবী নিজে তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, আনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। তাহলে কোনো পীর কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে? আরে নবীর উম্মতের দল, ফাতেমা সম্পর্কে নবী যদি এত ধমক দেয়, এত বড় কঠিন কথা বলে, চিন্তা করে দেখেন যে ফাতেমা সম্পর্কে আবার বলছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের লিডারনি হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অথচ তাকে নবী বলতেছেন, তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এ নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর 1 নাম্বার রাস্তা হলো ঈমানদার হওয়া, 2 নাম্বার রাস্তা হলো নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বলেন, এ বান্দা, যে বান্দা নেক আমল করে, আমি আল্লাহর কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। কারণ তোমার নেক আমল তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। আবার যে বান্দা গুনাহের কাজ করবে, আমি আল্লাহর কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। কারণ তোমার গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজের আদেশ দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর নামাজ পড়া লাগে না। রোজা রাখার আদেশ দিয়েছেন আল্লাহ, আল্লাহ রোজা রাখেন না। হজ করার আদেশ দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাকের হজ করা লাগে না। কোরআন নাজিল করছেন আল্লাহ, আল্লাহর কোরআন পড়া লাগে না। এ নবীর উম্মত, যাকাতের বিধান দিয়েছেন আল্লাহ, আল্লাহর যাকাত দেওয়া লাগে না। এক কথায় যত ইবাদত আল্লাহ করার কথা বলছেন, আল্লাহর করা লাগে না। আল্লাহ তার বান্দাদেরকে করার কথা বলছেন। এই জন্য বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি আমল করবে নেক আমল, এটা তার উপকার হবে, আমি আল্লাহর কোনো লাভ হবে না, কোনো ক্ষতিও হবে না। আবার যেই লোকটা গুনাহের কাজ করবে, ওই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ সত্য নাই। এবার আল্লাহ বলেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। হে নবীর উম্মতের দল, নেক আমল যতটুক করবা প্রতিদান আমি আল্লাহ দিব, গুনাহ যতটুক করবা বদলাও দিব আমি আল্লাহ। কারণ দুনিয়ার মানুষ জালেম হতে পারে, কিন্তু আল্লাহ জালেম না, ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল, মা বাবা সন্তানের উপর জুলুম করতে পারে, মা বাবাও জালেম হতে পারে। একজন আলেম জালেম হতে পারে, একজন ইমাম জালেম হতে পারে, একজন মাতুব্বার জালেম হতে পারে, একজন মেম্বার জালেম হতে পারে, একজন চেয়ারম্যান জালেম হতে পারে, একজন মন্ত্রী জালেম হতে পারে, একজন এমপি জালেম হতে পারে, প্রাইম মিনিস্টারও জালেম হতে পারে। কিন্তু আল্লাহ বলে, পয়গম্বর জানাইয়া দেন, দুনিয়ার সব মানুষ জালেম হতে পারে, কিন্তু আমি আল্লাহ জালেম না, ঠিক কিনা?
আল্লাহ বলেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, আল্লাহ বলেন এ বান্দা সুতা পরিমাণও আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ যদি নেক আমল করো আল্লাহ পাক তোমাকে ওই আমল ওজন করবেন, যারা পরিমাণ যদি গুনাহ করো এটার প্রতিদান আল্লাহ দিবেন। চমৎকার কথা হলো যাররা বলা হয় কাকে? যাররা বলা হয়। মুফাসসিরিন ইকরাম বলেন একটা সরিষার দানা, সরিষা আছে না, ছোট্ট একটা সরিষার দানাকে 100 ভাগ করবে, 100 ভাগ করা যায়? কিন্তু মুফাসসিরিন ইকরাম বলে হ্যাঁ করা যায়, কারণ আল্লাহ নিজেই শব্দ ব্যবহার করছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা সরিষার দানাকে 100 ভাগ করবেন, 100 ভাগের 99 ভাগ আপনি বাদ, মাত্র এক বাক্যে বলা হয় যাররা। এবার আল্লাহর নবী বলে, আল্লাহ বলেন এই যাররা পরিমাণ যদি তুমি নেক আমল করো এটার প্রতিদান আমি আল্লাহ দিব, আবার যাররা পরিমাণ যদি গুনাহ করো এটারও বিচার আমি আল্লাহ করব। কেন বলে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব বান্দাদের নেকি এবং বদি ওজন করবেন, শুধুমাত্র মুসলমানদের নেক আর বদি ওজন করবেন। বিধর্মী যত আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, এরা যারা আছে এদের জন্য আল্লাহ পাক দাড়ি পাল্লা কিয়ামতের ময়দানে ব্যবস্থা করে নাই। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের জন্য মানদণ্ড আমি আল্লাহ স্থির করি নাই, কারণ হিন্দু ইমানই নাই, নামাজ নাই, ওদের কোনো নেক আমল নাই, নেক আমল নাই, যা আছে 60-70 বছরের জিন্দেগি, প্রত্যেকটা সেকেন্ডেই তাদের গুনাহ। সুতরাং ওরা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরস্থায়ী জাহান্নামী, আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। আর মুসলমান যারা আছে এরা নামাজও পড়বে, মাঝে মাঝে গুনাহও করবে, এই নামাজটাকেও, নামাজের সওয়াবটাকে ওজন করব, আবার গুনাহটাকে আমি আল্লাহ ওজন করব। এই জন্য ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। এই জন্য বান্দা তুমি তোমার আমলনামার হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দান। এ নবীর উম্মতের দল সব জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন তাদেরকে খানা দেয়া হবে, ক্ষুধা লাগবে, জাহান্নামের ভিতরে খানা দিবেন আল্লাহ তাদের। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল লাসিম, সব গুনাহগারকে আল্লাহ পাক যাক্কুম নামক একটা ফল দিবেন। ওই ফলের চতুর সাইডে পুরা বডিটাই কাটা যুক্ত হবে, কাটা কাটা। গ্রামগঞ্জে যাদের বাড়ি আছে রাস্তার পাশে একটা গাছ আছে, ওই গাছের ছোট ছোট এরকম কাটা যুক্ত ফল ধরে, দেখছেন নি? কি ছোট সময় ওই ফল ছিঁড়ে এই যে হাতে এই দিয়ে আমরা ঘুরাইতাম, রক্ত বের হইত, এইরকম কাটা যুক্ত ফল। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, গুনাহগারদেরকে খানা যখন ক্ষুধা লাগবে তখন এই যাক্কুম নামক ফল দিবে। আল্লাহর বান্দা যখন মুখের ভিতরে দিবে, মুখের ভিতরে যখন দিবেন, দিবার পর ওই ফলটা যখন গিলতে যাবে তখন ফলটা আল্লাহ পাক খাদ্যনালীতে কি করবেন? আটকায় দিবেন। কি দিবে? আমরা যখন দুনিয়ায় যে খানা খাইতে যাই, যে কোনো জিনিস খাই, যখন গলায় বেঁধে যায় তখন আমরা পানি খাই, পানি দিয়ে ওটাকে কি করি? নিচে নামাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এই বান্দাদের ওই খাদ্য যখন গলার ভিতরে আটকা যায়, সব বান্দারা তখন পানি পানি করবে, একটু পানি দাও, পানিটা মুখের ভিতরে দিয়ে ফলটা পেটের ভিতরে নামাইয়ে দেয়। আল্লাহ বলে না না, এ নবীর উম্মত,
ওই জাহান্নামের ভিতরে একজন ফেরেশতা, তার নাম হলো মালিক, জাহান্নামের দারোগা। ওই দারোগা আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দারা কি চায়? তোমার বান্দারা তো ঠান্ডা পানি চায়, তৃষ্ণা লেগে গেছে, জাহান্নামের আগুন নিভানোর জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য ঠান্ডা পানি চায়। আল্লাহ তখন বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, জাহান্নামের ভিতরে ঠান্ডা কোনো পানি নাই, ফুটন্ত পানি, টকবক করতেছে পানি। যখন বলক ওঠে তখন এইভাবে টকবক করতে থাকে। ফেরেশতা এক গিলাস পানি যখন আল্লাহর ওই জাহান্নামী বান্দার সামনে তুলে ধরবে, জাহান্নামী বান্দা গিলাসটা যখন মুখের কাছে নিবে, মুখের কাছে নেওয়ার সাথে সাথে পানির যে ভাপ আছে পুরা চেহারায় লেগে চামড়াটা পুড়ে যাবে, ঝলসায়া যাবে। জাহান্নামীদের এই আগুনের তাপের কারণে উপরের ঠোঁট গুছাইতে গুছাইতে একদম পিঠের কাছে এসে লেগে যাবে। আবার জাহান্নামীদের নিচের ঠোঁট আগুনের তাপে পুড়তে পুড়তে একদম নিচের ঠোঁটটা নাভির এখানে এসে লেগে যাবে। আরে নবীর উম্মতের দল, ওই পানি যখন আল্লাহর বান্দা মুখের ভিতরে নিবে, ফেলতেও পারবে না, আবার পানি ঢোক গিলতেও পারে না। আল্লাহ বলেন, লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। এ নবীর উম্মতের দল, ফুটন্ত পানি যখন আল্লাহর বান্দা মুখের ভিতরে নিবি, মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর সাইড দিয়ে মৃত্যু তাকে আঁকড়া ধরবে, ঘিরে ধরবে। আল্লাহ বলেন, ওয়া মা হুয়া বিমাইত, কিন্তু ওই জাহান্নামী বান্দা জাহান্নামে মরবে না। চিন্তা করে দেখেন, দুনিয়া এক মরা দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু আল্লাহ বলতেছেন পানি যখন মুখের ভিতরে দিবে ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। আল্লাহ বলেন সব চতুর সাইড দিয়ে মৃত্যু তার কাছে চলে আসবে, কিন্তু সে মরবে না। এই ওমা হুয়া বিমাইতের ব্যাখ্যা মুফাসসিরিনে ইকরাম দুনিয়ার এমন একটা রোগের সাথে তুলনা করেছেন। দেখবেন সাধারণত দুনিয়া যাদের ক্যান্সার হয়, ক্যান্সার হয়, সাধারণত ক্যান্সার যাদের হয় এরা বাঁচে না, মারা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন জাহান্নামীদের ক্যান্সার হবে কিন্তু তারা মরবে না। জাহান্নামীদের ক্যান্সার হবে কিন্তু তারা কি করবে না? মরবে না। আরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন দেখো নাই? ওই জাহান্নাম এমন একটা আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলে, উম্মত, জাহান্নামের আগুন দুনিয়ার পানি দিয়ে নিবানো যায় না। জাহান্নামের আগুন যদি পানি যদি নিবাইতে চাও তাহলে চোখের পানি লাগে। কিসের পানি? কিসের পানি? আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও তাহলে দুনিয়ায় চোখ দিয়ে পানি ফেলাও। এই দুনিয়ার চোখের পানি আল্লাহ পাক জমা রাখবেন। এ নবীর উম্মত, জাহান্নামের আগুনের পানি আগুন যদি নিভাইতে চাও তাহলে দুনিয়া আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, নফল ইবাদত করে দুটো হাত উঠায় আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহর নবী বলে, উম্মত, চোখের পানি আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি বের হয়, ওই পানি জমিনে না, তোর নাকের মাথায় আসার আগেই আল্লাহ পাক তোর কান্না কবুল করে নেয়। এই পানিগুলো যখন আল্লাহ পাক জমা করে রাখে, জাহান্নামের আগুনে আল্লাহ পাক নেককার বান্দার চোখের পানি যখন ছিটায় দিবেন, জাহান্নামের আগুন নিভে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা
আল্লাতী তাত্তালিহু আলাল আফইদা। আল্লাহ বলেন, এ বান্দা, জাহান্নামের আগুন সম্পূর্ণ আলাদা, ভিন্ন। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়বে, যদি পা লাগে পা পুড়বে, শরীরের যেই জায়গা লাগে ঠিক সেই জায়গায় পুড়বে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামের আগুন সম্পূর্ণ আলাদা। জাহান্নামের আগুন তোমার হাতে লাগবে, পা লাগবে, সাথে সাথে তোমার কলিজাটা ভুনা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, সাবধান, দুনিয়া থেকে আল্লাহ পাকের ইবাদত করে যাও। ইবাদতটা যেন নবীর তরিকায় হয়, আর ইবাদত মন গড়া করবা না। নামাজি বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, ওই নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় গুনাহগারকে তালাশ করে মাফ করার জন্য, আর সমাজে গোটা দুনিয়ায় যত পুলিশ আছে, প্রশাসন আছে, এই প্রশাসন আসামি তালাশ করে শাস্তি দিবার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য নবীর উম্মাহ সাবধান হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব। কে কে আছে একটু হাতটা তুলি। জামাতে পড়ে একা একা হলেও পড়ে নিব, নামাজ পড়ার অভ্যাস করব। পারবো তো ইনশাল্লাহ? হাত নামান। নবীর উম্মত, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নবী বলেন, না করবু মা ইয়াকুনু আব্দু বির রাব্বিহি সাজিদা। এমপির নিকটবর্তী হয়ে লাভ নাই, প্রধানমন্ত্রীর নিকটবর্তী হয়ে লাভ নাই। আল্লাহর নৈকট্য লাভ করো, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। ঠিক কিনা? এই জন্য নবীর উম্মত সাবধান। আল্লাহর নবী বলেন, বাইনাস সাবঈনা ওয়াস সিত্তিন, আমার উম্মতের হায়াত হলো 60-70 বছর। বালেগ হইতে চলে গেল 15 বছর। 60 বছর যদি বেঁচে থাকি, চলে গেল 15, থাকে 45। এই 45 বছরের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাক আমার আপনার হিসাব নিবে। আমি 2টা কথা বলে শেষ করে দিব। এই যে আজকে ঈশান নামাজের পরে কে কয়টা কথা বলছেন, কেউ কি বলতে পারবেন? হুজুর আমি 1000 বলছি, আমি 500 বলছি, আমি 10টা বলছি, আমি 50টা বলছি। কেউ পারবে? কিন্তু কে পারে? আল্লাহর নবী বলেন, এই যে 1 বছর বয়সে আপনি হাঁটা কথা বলা শিখছেন, 60 বছর বয়সে আপনি কবরে গেছেন, এই 59 বছরে কয়টা কথা বলছেন? কয় লক্ষ, কয় কোটি, কয় মিলিয়ন, বিলিয়ন কথা বলছেন? দুনিয়ার কেউ জানে না, জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ জবান দিছি কথা বলার জন্য। এই জবান দিয়ে যদি তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করো, আমি রেকর্ড করে রাখি। এই জবান দিয়ে যদি মা বাবাকে গালি দাও, আমি রেকর্ড করে রাখি। এই জবান দিয়ে যদি তুমি গান কও, আমি রেকর্ড করে রাখি। আবার এই জবান দিয়ে যত ভালো কথা বলো, রেকর্ড করে রাখি। শুধু কথাকে আল্লাহ পাক জানে? বলে না, না। আর একটা কথা শোনেন, এই যে আজকে ঈশান নামাজের পরে কে কয় কদম হাঁটছেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ হুজুর আমি 500 কদম হাঁটছি, আমি 10 কদম হাঁটছি, কেউ পারবে? না, না। কিন্তু কে পারে? আল্লাহ বলে, বান্দা 1 বছর বয়সে তুমি হাঁটা শিখলাও, 60 বছর বয়সে কবরে গেলা, এই 59 বছরে কয় কদম ফেলছো, কয় কদম উঠাইছো, সব কদম আমি আল্লাহর কাছে লিখিত। আল্লাহ বলেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন, বান্দা 1 কদম উঠাও, আর 1
কদম ফেলাও, এই প্রত্যেকটা কদমের হিসাব আমি আল্লাহর কাছে আছে। এই কদম ওয়াজ মাহফিলে গেছে লেখা হয়ে গেছে, এই কদম কোরআনের বিপক্ষের মিছিলে গেছে লেখা হয়ে গেছে, এই কদম সিনেমা হলে গেছে লেখা হয়ে গেছে, এই কদম যাত্রায় গেছে লেখা হয়ে গেছে, এই কদম বাইতুল্লাহ গেছে লেখা হয়ে গেছে, এই কদম মসজিদে গেছে লেখা হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, এই কদম জিনা করতে গেছে লেখা হয়ে গেছে, চুরি করতে গেছে লেখা হয়ে গেছে, সব কিছু লেখা আছে আল্লাহ পাকের দরবারে। এই জন্য জবান হেফাজত করব, চক্ষু হেফাজত করব, হাত জুলুম থেকে হেফাজত করব, পা গুনাহের কাজের দিকে বাড়াবো না। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। হাত নামান। যে কথাগুলি বললাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করা তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন।